হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আজকের আমি শুটকি মাছ ভাবলাম একটু বানাই। শুটকি মাছের চচ্চড়ি, সবসময় তো শুটকি মাছের ভর্তা খাওয়াই হয়, আজ ভাবলাম একটু সবজি দিয়ে চচ্চড়ি করাই যায়। দেখতেই পাচ্ছ আমি বাটিটার মধ্যে শুটকি মাছটা ভালো করে কেটে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ দিয়ে শুটকি মাছটি একটু ফুটিয়ে নেবো। দেখতেই পাচ্ছ ভালো করে ফুটিয়ে নেবো। এতে বাচ্চার ফোটানো হয়ে গেছে। আর মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ ভালো করে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে মাছগুলোকে একটু থেতো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ পুরো গোটা গোটা রাখিনি, একটু থেতো করে নিয়েছি মাছগুলো, যাতে একটু ভালো করে মিশে যায়। দেখতেই পাচ্ছ থেতো করে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি, আর এদিকে রসুনের কিমা মতন করে নিয়েছি, মানে একদম কুচি কুচি করে রসুনটাকে কেটেছি। দেখতেই পাচ্ছ একদম রসুনটা কিমা করে কেটে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে প্রথমে শুকনো লঙ্কা যেটা কুচিয়ে করে রেখেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে ওটি একটু হালকা করে ভেজে নেবো ভালো করে, যাতে শুকনো লঙ্কার ঝাঁসটা ওঠে তেলের মধ্যে। তারপর ওর মধ্যে একটু রসুন যে কিমাগুলো কিমা করে কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, সেটা কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে মতন নেবো রসুনটা। তারপর ভাজা হয়ে আসলে ওর মধ্যে যে মাছগুলো থেতো করে রেখেছিলাম, দেখতেই পেয়েছিল ওই মাছগুলো, তারপর ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে রসুন আর সঙ্গে তেলেতে ভালো করে একটু মাছটাকে প্রথমে ভেজে নেবো। তাহলে অনেক সময় যে থাকে না, অনেকে ওই শুটকি মাছের গন্ধের জন্য খেতে পারে না, তাহলে একটুখানি ভেজে মতো নিলে, রসুনের সঙ্গে তেলের মধ্যে একটু হালকা ভেজে মতো নিলে তাহলে আর সেই গন্ধটা থাকে না। দেখতেই পাচ্ছ ভাজার পর আমি ওর মধ্যে একটু মোটা মোটা করে পেঁয়াজটা কেটেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, একদম সরষে করে কাটিনি। আর পেঁয়াজটা খুব বেশি অতিরিক্ত ভাজবো না, হালকা মতন ভাজবো। দেখতেই পাচ্ছ খুব বেশি ভাজবো না, হালকা ভাজা মতন করে নেবো। আর দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু মোটা করেই কাটা আছে, খুব সরু করে কাটিনি, তাহলে পুড়ে যাবে। সবজির সাথে যখন জিনিস ভাজবো আমি, তখন পেঁয়াজটা পুড়ে যেতে পারে, ওর জন্য আমি একটু মোটা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা। তারপর একে একে ওর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আলু দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আলুটাকে ছোটো ছোটো টুকরো করে কেটেছি। আলুটা দিয়ে প্রথমে আলুটাকে দিয়ে ভালো করে একটু ভেজে মতন নেবো। নেওয়ার পর আর এর দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাটোয়া ডাঁটা। দেখতেই পাচ্ছ ডাঁটাগুলো দুটুকরো করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে। এবারে ডাঁটাটা আলুর সঙ্গে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ডাঁটাটা আর আলুটা একটু ভাজা ভাজা করে একটু নরম করে নেবো। এর মধ্যে যেহেতু ডাঁটাটার মধ্যে যাতে নুনটা ঢোকে ভালো মতন করে, ওই জন্যে এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে অল্প করে নুন আর হলুদ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন ডাঁটাটা দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম, ঢাকনা খুলে এর মধ্যে এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো, যাতে ডাঁটার মধ্যে নুনটা ঢোকে, তাহলে ডাঁটার স্বাদটা ভালো হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নুন হলুদটা সবজির সঙ্গে। ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ভালো প্রত্যেক সবজিতে যাতে নুনটা ভালো মতন করে ঢুকে যায়। আর তাহলে ডাঁটাটা যখন খাবে তখন তাহলে স্বাদটা তার ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এরপর যাতে নুনটা ঢোকে বা সবজিগুলো নরম হয়, ওই জন্য আমি একটু চাপা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছি ঢাকনা খুলে দেখতে পাচ্ছি কতটা একটু নরম নরম হয়ে এসছে আলুটা আর ডাঁটাটা। দেখতে পাচ্ছি যেহেতু নুন হলুদ দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, এর মধ্যে এবার কুমড়োটা দিয়ে দেবো। কারণ বন্ধুরা ডাঁটা আলুটি সিদ্ধ হতে সময় লাগে, কুমড়োটা তো অতটা সময় লাগে না, ওই জন্য ডাঁটা আলুটা অল্প সেদ্ধ করার পরই আমি কুমড়োটা দিয়েছি। নাহলে খুব তাড়াতাড়ি কুমড়োটা একসঙ্গে দিয়ে দিলে কুমড়োটা গলে যেতে পারে বা ঘেটে যেতে পারে, তখন স্বাদটা ভাল লাগবে না। ওই জন্য দেখতে পাচ্ছি কুমড়োটা একটু আলু আর ডাঁটাটা সেদ্ধ করে নেওয়ার পরই আমি কুমড়োটা দিয়েছি, যাতে কুমড়োটা একটু গোটা থাকে, একদম গলে পাক যাতে না হয়ে যায়, তার জন্যে। কুমড়ো দিয়ে ভালো করে দেখতেই পাচ্ছ মিশিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ তবে একটু ঢাকা দিয়ে দেবো যাতে কুমড়োটা একটু নরম হয়ে যায়। এবার ঢাকনা খুলে দেখতে পাচ্ছ কুমড়োটা অনেকটাই দেখতে পাচ্ছ তোমরা যে অনেকটাই নরম প্রায় হয়ে এসছে কুমড়োটা। দেখো সেই আর নেই। আর যে দেখতে পাচ্ছ আলুটাও দেখো নরম হয়ে গেছে, একটু নুন দিয়ে প্রথমেই চাপা দিয়ে রেখেছিলাম আলুটা, ওই জন্যে আলুটা প্রায় নরম হয়ে গেছে।
যেহেতু আলু ও কুমড়ো আর ডাঁটাটা নরম হয়ে গেছে, ওর পরে ওইগুলো নরম হয়ে যাওয়ার পরেই ঝিঙেটা দেবো বন্ধুরা। কারণ ঝিঙে দিলে আলু আর ডাঁটাগুলো নরম হবে না, তখন শক্তই থেকে যাবে। ওই জন্যে ঝিঙেটা আমি লাস্টে দিচ্ছি, যাতে ওইগুলো শক্ত না থাকে। ওই জন্য আলু কুমড়ো ডাঁটা একটু নরম হয়ে যাওয়ার পরেই আমি লাস্টে ঝিঙেটা দিয়েছি। ঝিঙেটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে দেখতেই পাচ্ছ মিশিয়ে নিয়েছি। আর ওর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, মানে ভেঙে দিয়ে দেবো। যে যেরকম ঝাল খাও বন্ধুরা সেই হিসেবে ঝাল দিতে পারো। আর এই চচ্চড়িতে ঝালটা একটু বেশি দিলেই বরঞ্চ ভালো লাগে খেতে, স্বাদটা তাহলে ভালো হয়। ওই দেখতেই পাচ্ছি আমি ওখানে প্রায় 3-4টে মতন শুকনো লঙ্কা আমি কুচি করে দিয়েছিলাম। তারপরে আমি আরও 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে এবার চাপা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ ঝিঙে দিয়ে তো জল প্রচুর বেরিয়েছিল। এবার জলটা দেখতেই পাচ্ছ অনেকটাই শুকিয়ে গেছে, জল দেখতেই পাচ্ছ নেই, খুন্তি থেকে আর জলের ভাব আসছে না, জল পড়ছে না, দেখতেই পাচ্ছ তোমরা। এবার ভালো করে সবজিটাকে মিশিয়ে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছ আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা সবজির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে একটু মশলা সবজিটাকে ওর সঙ্গে কষিয়ে নেবো। আর এতে বন্ধুরা আর কোনো মশলা পড়বে না, আর কোনো মশলা আমি দেবো না। দেখতেই পাচ্ছ সবজিটা আমাদের ভালো মতন খুব সুন্দর করে নরম হয়ে মিশে গেছে। আর টমেটোটাও দেখতে পাচ্ছ সেভাবে আর ট্রে নেই, মানে টমেটোটাও আমাদের ভালো মতন মিশে গেছে। আর সবজি থেকে আর জল বেরোচ্ছে না, জল শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল তেল মতন বেরিয়ে গেছে, তার মানে আমাদের সবজিটা রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর গরম ভাতের সঙ্গে শুটকি মাছের এই চচ্চড়ি বন্ধুরা সত্যিই খুব ভালো লাগে, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতেই পারো। আমাকে অবশ্যই জানো তোমাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এত পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে। টাটা।